নেটফ্লিক্সের একটা সিরিজ অ্যাডোলেসেন্স বলা যেতে পারে আমাদের সমাজের একটা আয়না, একটা প্রতিচ্ছবি, যে বিষয়গুলো নিয়ে আমি অহরহ বিভিন্ন সময় কথা বলে আসছি এবং এখানে পুরো বিষয়টা জিস্ট করে দেখানো হয়েছে। প্যারেন্টিং, একই প্যারেন্টস ডিফারেন্ট পার্সপেক্টিভ নিয়ে সন্তানরা বড় হচ্ছে এবং জেনারেশনাল ট্রমা নিয়ে বেড়ে ওঠা প্যারেন্ট কীভাবে একটা ডিফারেন্ট প্যারেন্টিং ট্রাই করেও আসলে ওনার ওই ট্রমাটাই ওনার বাচ্চাকে উনি দিয়ে যাচ্ছেন, এটা উনি নিজেও জানেন না। এবং একজন প্যারেন্টস ভালো হলেও তার সন্তান যে ভালো হবে এটার কোনো গ্যারান্টি নেই। এবং বিভিন্ন রকমের সোশ্যাল মিডিয়া কন্টেন্ট খুবই সিলি, খুবই ইনোসেন্ট, বাট এটার ভিতরেও কি ভয়ঙ্কর রকমের কিছু মেন্টাল মডেল মানে আমাদের ভেতরে আস্তে আস্তে করে ইনজেক্ট করা হচ্ছে, আমরা নিজেরাও টের পাচ্ছি না। একটা বাচ্চা নিজের রুমের ভিতরেও নিরাপদ না, পুরো একা থাকে, সে কমপ্লিটলি একা, বাট তারপরেও ওই একটা রুম তাকে কিভাবে একটা মনস্টারে কনভার্ট করে দিতে পারে হয়তো আমরা বাবা মারা এটা নিজেরাও জানি না, এবং যে মানুষটা ধীরে ধীরে মনস্টারে কনভার্ট হচ্ছে সে নিজেও জানে না। এবং একইভাবে আমাদের পিয়ার প্রেশার বা আমাদের সোশ্যাল স্টেটাস এগুলো মেনটেন করতে গিয়ে আমরা বিভিন্ন রকম কালচারের সাথে কোপ আপ করার চেষ্টা করছি। 80-20 রুল, রেড পিল কালচার, ইনসেল কালচার, এবং আস্তে আস্তে করে আমরা এটার ভিতর থেকে ধীরে ধীরে যতই আমি আমার ছেলে বাচ্চাটাকে প্রোটেক্ট করার চেষ্টা করছি, ওকে যতই আন্ডারস্ট্যান্ডিং একটা হিউম্যান বিইংয়ে কনভার্ট করার চেষ্টা করছি, তারপরে আমার ছেলে বাচ্চাটা আস্তে আস্তে খুব টক্সিক মাস্কুলিনিটিতে বিলিভ করা স্টার্ট করছে। আমার মেয়েটা খুব টক্সিক ফ্যামিনিজমে বিশ্বাস করা শুরু করছে, আমি ওখান থেকে বেরই করতে পারছি না।